আজ বুধবার, ওই বিকেল 4টে সাড়ে 4টে মতন বাজছে। রেডি হয়ে নিয়েছি, আজকে একটু যাব আইকিয়া। ওই বাড়ির কিছু ছোটোখাটো জিনিসপত্র নেওয়ার জন্য যাব আইকিয়াতে। বাইরেটা খুব সুন্দর, আজকে বৃষ্টি হয়নি, তো বেরিয়ে পড়লাম রেডি হয়ে যাব আইকিয়া। আইকিয়া যেতে মোটামুটি 1.5-2 ঘন্টা লেগেই যায়, কারণ বাড়ি থেকে মেট্রো, তারপরে আবার একটা বাস, তারপরে আবার একটা এসবান মানে নর্মাল ট্রেন, তারপরে আবার একটা বাস, তারপরে আইকিয়া। একদম আইকিয়ার সামনেই বাসটা অবশ্য দাঁড়ায়, জিনিসপত্র নিলে অতটা অসুবিধা হয় না। এই দেখো বিকেলবেলা বলে বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করছে, আর তাদের যারা গার্জেন আছে তারাও বেশ ভালো বসে গল্প করছে। এই দেখো এখানে আবার পায়রাগুলো কীরকম খুঁটে খুঁটে খাবার খাচ্ছে, দেখো খুঁজছেও অবশ্য, তারপরেই খাচ্ছে। আর এইখানে ওই দেখো বেশ পাহাড়ে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আবার দড়ির ওপর দিয়েও ওঠা শিখছে বাচ্চাগুলো। আর আমার পছন্দের এই যে দোলনাটা, এখানে একটা ছোট্ট বেবি এসে চাপলো টুক করে। অনেকটা দূর অবশ্য আমাদের বাড়ি থেকে আইকিয়াটা। অ্যাকচুয়ালি এইসব ফার্নিচার এইসব টাইপের দোকানগুলো না একটু গ্রামের দিকে হয়, মেন সিটিতে হয় না, কারণ অনেকটা জায়গা দরকার, তো ওই জন্য। চলেই এসছি মোটামুটি, ওই এই তো সামনেই দেখতে পাচ্ছ, ওই আরেকটুখানি হাঁটলেই 2 মিনিট হাঁটলেই চলে যাব হচ্ছে মেট্রো স্টেশন। তারপরে একটা বুডামুনস্ট্রাসে বলে একটা জায়গা আছে, ওখানে যাব। ওখান থেকে একটা বাস চেঞ্জ করে একটা জায়গায় যেতে হবে, তারপরে আবার বাসে করে ডাইরেক্ট আইকিয়ার সামনেই নামাবে। চলো তোমাদেরকেও নিয়ে যাব। এখানটাতে দেখো সব ভাঙচুর হয়েছে। এখানটায় আসলে ট্রাম স্টেশন হবে অনেক বড়। আমাদের এই সামনের রাস্তাটাতে কোনো ট্রাম যায় না, তো ট্রামেরই রাস্তা হচ্ছে আর কি। পুরো বিল্ডিং ভাঙচুর হয়ে এখন ট্রাম স্টেশন তৈরি হচ্ছে। অবশ্য অনেক টাইম লাগবে, 2028 এরকম লেগেই যাবে, 28-30 লেগে যাবে। দেখা যাক কবে হয়, দেখতেই পাবো, আর তোমাদেরকেও দেখাবো অবশ্যই আমরা দেখলে। চলো মেট্রো স্টেশন চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ সামনে একদম আছে মেট্রো স্টেশনটা। ভালোই লাগে আমার। ট্রেন চলে এসছে, চলো তাহলে যাওয়া যাক। বাবিরও অফিস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ও অফিস থেকে ডাইরেক্ট যাবে ভেবেছিল প্রথমে, তারপর বলল যে না তুমি বুডামুনস্ট্রাসে থেকে বাসে আসো, তারপর উন্টারহাকিং থেকে আমরা একসাথেই যাব। ওর অফিস থেকে ওই উন্টারহাকিং জায়গাটা মাত্র 2টো স্টপ, তো ওটা সুবিধাই হবে, তো ওই জন্য ও ওখানে আসছে, আমরা দুজন ওখানেই দেখা করব। এই তো চলেই এসেছি বুডামুনস্ট্রাসে। তো এখান থেকে আবার ওপরে উঠে বাস ধরতে হবে। এইখানে স্টেশনগুলোতে একটা জিনিস খুব ভালো, সব কিছু ধাপে ধাপে আছে। যেমন উবান মানে মেট্রোটা একদম মাটির নিচে, তারপরে আছে এসবান, তারপরে আছে হচ্ছে বাস। তো চলো যাওয়া যাক বাস ধরতে। লিফট থেকে উঠেই এই স্টেশনটাতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, আমি জানি না সঠিক এটা কি, হয়তো বা অনেক পুরনো এখানে যে স্টেশনটা ছিল ওইটারই কোনো একটা মানে কোনো একটা ইঞ্জিনের কোনো জিনিসই হয়তো এখানে রাখা আছে, আমি ঠিক বলতে পারবো না। যতবার আসি ততবারই দেখতে পাই। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে সামনে রাখা আছে, আর ওখানে লেখাও আছে কিছু জিনিস।
যে পুরনো স্টেশনের কি জিনিস এখানে রাখা আছে। এখন সময় নেই, ওই জন্য আর পড়লাম না। বাসটা ধরতে হবে। এখানে আবার 15-20 মিনিট অন্তর অন্তর বাস, মানে 10 মিনিট অন্তর বাস নেই, 20 মিনিট অন্তর বাস, তো একটা মিস করলেই মুশকিল। স্টেশনের বাইরেটাও খুব সুন্দর। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে না, তো বাইরেটা খুব ভালো। দেখবে স্টেশনের বাইরেই একটা ফুল গাছের দোকান আছে। এই দেখো, ফুল সবজি সব কিছুই এখানে পাওয়া যায়, ওই সুপার মার্কেট টাইপের। তবে এটা ফুল গাছের দোকান নয়, ওই ফুলের বুকে এইসবের দোকান। এখানে এলে অনেক রকমের ফুল দেখতে পাওয়া যায়, মনটা বেশ ভালো হয়ে যায়। বাসটা আর কখন আছে একটু দেখতে হবে। ওই যে ব্লু কালারের যে জায়গাটা দেখছো, ওইটাই হচ্ছে বুড়ামুনস্ট্রাসের তোমার বাস স্টপ। তো এখানে ওই যে লেখা আছে আমাকে X402 ওই বাসটা ধরতে হবে। বাসটা আসুক, ততক্ষণ আমি একটুখানি ওয়েট করি, চারপাশটা দেখি। চারিদিকে পরপর পরপর বাস এসেই যাচ্ছে। আর আজকে অবশ্য রাস্তায় জ্যাম আছে। আর এই দেখো, মহারাজ আসছেন, ও বাসে চাপবে। এখন দেখো কীরকম চুপটি করেও বসে থাকে। এখানকার যারা ডগি আছে তারা খুব ভালো, ওদের মনে হয় ছোটো থেকেই ট্রেনিং দেওয়া হয় রাস্তায় বেরিয়ে কিভাবে হাঁটাচলা করবে, কিভাবে থাকবে। তাই জন্য ওরা রাস্তায় বেরিয়ে একটুও বদমাইশি করে না, গায়ে চাপবো বলেও আসে না সামনে। এই দেখো কীরকম জ্যাম হয়েছে, প্রচুর ট্রাফিক। এখানে ন্যাচারালি হর্ন বাজানো হয় না, তবে এরকম ভিড় বলেই একটা দুটো গাড়ি আবার হর্ন বাজাচ্ছে। এইখানে ন্যাচারালি জ্যাম হয় না, আর হর্নও বাজে না। মানে হর্ন খুব রেয়ার শুনতে পাওয়া যায়। এখানকার লোকজন হর্ন বাজানোটাকে অপমান বলে মনে করে। তো আজকে জ্যাম লেগেছে রাস্তায়, জানি না কেন এই সময় এরকম। দেখো ওই আগের বাসটা প্রায় 10 মিনিট হয়ে গেল ওখানেই দাঁড়িয়ে আছে। আর এই যে আমার বাসও চলে এসছে, 10 মিনিট নয়, সরি 4-5 মিনিট হবে। এই বাসটাতে আমি যাব। Schwer halt. Du musst halt nur auf diese Einstellung. Das faktisch ist. চেপে গেছি বাসে। এখন রাস্তায় তো প্রচুর জ্যাম আছে, এবার দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তবে খুব বেশি টাইম লাগবে না, আর এখানে জ্যাম বেশিক্ষণ থাকে না, তো আশা করছি পৌঁছে যাব। আর বাবিকেও ফোন করেছিলাম, ও বলল যে মানে এই বাস থেকে একটা জায়গা আছে উন্টারহাকিং বলে, তো ও ওখানে থাকবে, তো ওখান থেকে একসাথেই যাব আমরা। চলে এসেছি ট্রেন স্টেশনে। এই দেখো
বাবিও এখানেই আছে। ছুটে হাঁপিয়ে গেলাম বাবা, ভাবলাম আগের ট্রেনটা ধরবো, কিন্তু হলো না। কিছু করার নেই, পরেরটাতেই যাব। ওই যে দূরে বসে আছে, দাঁড়াও দেখাই। বেকার বেকার ফিরতে গেলাম, পেতাম না। ট্রেনটা চলে এসছে, তারপরে বাস থেকে নামাবে। ও ঠিক আছে। ট্রেন থেকে নেমে নেক্সট যে বাসটা ধরতে হতো আইকিয়া যাওয়ার জন্য, ওই বাসটাতে চেপে গেছি। দেখো বাইরেটা কত সুন্দর। আসলে এটা গ্রাম, তো গ্রাম বলে এরকম ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগে। আর চারিদিকে এখানে মনে হয় ওই রাগির চাষ হয়েছে এইসব দেখে। আর ওই দূরে দেখছো, ওটা হচ্ছে এয়ারবাসের এরিয়া। এয়ারবাসের এখানে একটা অনেক বড় এরিয়া জুড়ে ওদের অফিস আছে। চলেই এসেছি আইকিয়ার সামনে, একদম জানো তো, একদম আইকিয়ার সামনেই নামাবে আমাদের। এটা বেশ ভালো একটা সুবিধা। একদম গোল 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 করে ঘুরিয়ে ঠিক ওই আইকিয়ার সামনেই আমাদেরকে নামাবে এখানে। ওখানে কি আছে? চলেই এসছি আইকিয়া, তাহলে জিনিসপত্রগুলো কিনে নেওয়া যাক। খুব বেশি জিনিসপত্র ভেবেছি আজ কিনবো না, কারণ খুব ভারী হয়ে গেলে মুশকিল হয়। আমরা আবার আজকে ভাবছি অন্য একটা জায়গায় যাব। ওই লাইট শো আছে ওরিয়ন প্লাসে, তো ওখানেই যাব। আইকিয়ার ভেতরে ঢুকেই আমরা একদম ডিরেক্ট সেকেন্ড ফ্লোরে চলে যাব। ওখানেই মেনলি আমাদের ওই হাউস হোল্ডের জিনিসপত্রগুলো আছে। ওই রান্নাঘরের কিছু জিনিস কিনবো বলেই আজকে মেনলি এসেছি। তো চলো যাওয়া যাক। আমরাও দেখি আর সাথে তোমাদেরকেও দেখাই এখানে কি কি পাওয়া যাচ্ছে, কীরকম সুন্দর সুন্দর জিনিসপত্র ভালোভাবে রাখা আছে, সব তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমার তো বেশ ভালো লাগে এইসব দেখতে। তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। জিনিসপত্র কেনাকাটা মোটামুটি হয়ে গেছে। আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। এখান থেকে আমরা কিছু গাছও দেখছিলাম, তবে আজ আর নেব না, অনেক গাছ হয়ে গেছে আর জিনিসপত্রও অনেক হয়ে গেছে। এখান থেকে গাছ বয়ে বয়ে নিয়ে যেতে গেলে না খুব কষ্ট হয়। আসলে অনেকগুলো বাস ট্রেন চেঞ্জ করে বাড়ি যেতে হয়, তো ওই জন্য অনেক কিছুই তাও নেওয়া হয়ে গেছে। এত জিনিস আমরা কিভাবে নিয়ে যাব ওটাই মাঝে মাঝে চিন্তা করি, কিন্তু হয়ে যায়। যে বিলিং কাউন্টারে যাওয়ার আগে ভাবলাম এখানে কিছু ক্যান্ডেলও দেখে নিই।
এখান ক্যান্ডেল বাড়িতে মোটামুটি শেষই হয়ে গেছে, ওই জন্য এখান থেকে কিছু ক্যান্ডেলও তুলে নিলাম, তাহলে পারে আবার অনেক দিন কিনতে হবে না। আসলে সামনে দুর্গাপুজোও আসছে, যদিও বাড়ির সামনের উলবাড়িতে অনেক ধরনের ক্যান্ডেল পাওয়া যায়, তাও এখানে এসেছি যখন কিছু ক্যান্ডেল নিয়ে নিলাম। বিল করিয়ে বাইরে আসতেই আকাশটা এত সুন্দর, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। কি সুন্দর তাই না? যখন যেটা কোনোদিন আসলে দেখিসনি না, ওই জন্য তুই ওর ফ্যাসিনেশনটা এখনো বুঝতে পারছ না। আমি ভাবি ডিজে লাইট। আজকের মতো ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর সাথে একটা লাইক করে দিও। এখনকার মতন বাই।